হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নানন্দী। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। দেখো বন্ধুরা, কালকে এই নাকেরটা কিনলাম। আমার সেই ফুল নাকের ছিল, তোমার খেয়াল করবে নাকি জানি না। চান করার সময় নাকেরটা খুলে হট করে কল করে পড়ে গিয়েছিলো ভেঙে। ভাগ্য ভালো পেয়েছিলাম নাকেরটা, যে ওই নাকেরটা দিয়ে আর কিছু টাকা দিয়ে এই নাকেরটা কালকে নিয়ে এসেছি। নাকেরটার নাম দিকে তোমার দাম দিয়েছে 700 টাকা, এখানে আমার থেকে লাগবে 400 টাকা, মোট 2000 টাকার দাম। সমস্ত কাজ ছেড়ে রান্না বসালাম। তাও দেখো কি রান্না করবো আজকে। এদিকে বন্ধুরা কেবলই ভাত বসালাম, চাল ছাড়লাম, ভাতটা ডেকে দেবো হাঁড়িটা। আর এদিকে কি ছেলে আজকে আবার ইলিশ মাছ নিয়ে আসলো বাজার থেকে। এই মাছটা 500 টাকা কেজি নিয়েছে। মাছটা ওজন কত ছিল রে? 250 ওজনের মাছ, 2খানা নিয়ে এসছে। 250 ওজনের ইলিশ মাছ 500 টাকা করে দাম নিয়েছে। এরকম দাম আমাদের মাছটা বেশ ভালোই টাটকা একদম। দেখা 2খানা মাছ নিয়ে আসলো। মাছটা রান্না করে নিই, ভাত রান্না করে কাজকর্ম করে আর অনেক কথা আসছে। এদিকে বন্ধুরা ভাত হয়ে গেছে, ভাত নামালাম। আর এদিকে মাছ ভাজাও হয়ে গিয়েছে, হালকা করে ভেজেছি মাছটা। পরে আবার তেল দিলাম, তেলটা গরম হোক, কালো জিরে ফোড়ন দেবো। আর এদিকে মাছের মশলা করলাম। এদিকে বন্ধুরা সাদা সর্ষে বাটা দিয়েছি, জিরে বাটা, লঙ্কার গুঁড়ো দিলাম, হলুদ, লবণ আর কাঁচা লঙ্কা চিড়ে দেবো। আর সর্ষে বাটার সামনে একটা কাঁচা লঙ্কা দিয়ে সর্ষেটা বেটেছিলাম, এতে তো না হয়। একটু লবণ আর কাঁচা লঙ্কা দিয়ে সর্ষেটা বেটেছিলাম, তারপরে কাঁচা লঙ্কা ছেড়ে দিলাম। কালো জিরে ফোড়ন দিয়ে একটু ঝোল ঝোল করে রান্না করবো, আর কিছু করবো না। আমার মা বা পেঁপে আলু তরকারি করেছে, বললো ছেলের হাত দিয়ে পাঠিয়ে দেবে, তাহলে আমি আর সবজি করবো না, এটা করলেই হয়ে যাবে। এই দেখো বন্ধুরা, ইলিশ মাছ রান্না হয়ে গেল, পাতলা ঝোল করলাম। তখন দেখালাম না, কালো জিরে ফোড়ন দিয়ে, জিরে সর্ষে বাটা, কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে। ইলিশ মাছে একটু পাতলা পাতলা ঝোলই ভালো লাগে দেখবা। জানি না খেতে কেরম হয়েছে। চলো, রান্না তো হয়ে গেল, কাজগুলো গুছিয়ে নিই। এই যে বন্ধুরা, সমস্ত কাজ করে চান মান করে উঠলাম।